पत्रिकाয় বিবৃতি দিল, প্রকৃতি কভি কভি हमारे साथ क्षमन करते हैं। প্রকৃতি কখনো কখনো আমাদের সাথে ঠাট্টা করে। অথচ আমার আল্লাহ বলছেন যত বিপদ মুসিবত সব মানুষের হাতের কামাই করা। কে বলেছেন? যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। প্রকাশ্য যে সমস্ত ফাসাদ গুলো দেখছো, বিপর্যয়, নিম্নচাপ, ঘূর্ণিঝড়, সিডর, যতগুলো বিপদ দেখছো সব মানুষরা হাতে কামাই করে এগুলো আনেছে। এগুলো আল্লাহ রাব্বুল আলামিন দিতে চান নাই। বেনমাজি, মুশরিক, ইহুদি, খ্রিস্টান যখন কোন দেশের রাষ্ট্রীয় ক্ষমতায় বসে কোন মুসলমানদের, সেখানে বিপদ বেশি না কম? জোরে বলেন বেশি। কারণ মুমিনদের মাথায় কখনো অমুসলিমরা থাকবে এটা বরদাস্ত করতে পারেন নাকি? চিৎকার করে বলেন। আল্লাহ বলেছেন লিতাকুনা কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া। সবার উপরে থাকবে কার কালেমা? আল্লাহর কালেমায় থাকবে। এখন আল্লাহর কালেমা বাংলাদেশে সবার উপরে নাই, এই জন্য বিপদ এখন বেশি না কম? চিৎকার করেন বেশি। যদি ঘোষণা হতো রেডিও টেলিভিশন থেকে সবাই মসজিদে মসজিদে চলে যান আর খতমে ইউনূস পড়েন, আল্লাহর কাছে মাপ চাইতে থাকেন, আল্লাহ ওয়াদা করেছেন ওমা কুন্না মুআযযিবিহিম ওয়া হুম ইস্তাগফিরুন, আমার কোন গোলাম যদি আমার কাছে ইস্তেগফার করে আমি তার উপর কখনোই আযাব দেই না। সুবহানাল্লাহ বলেন। এই ঘূর্ণিঝড়ের বিভীষিকা থেকে আমাদেরকে হেফাজত করে দিতেন কে? কিন্তু সেটা বলা হয়নি। বলা হয়েছে আমরা মোকাবেলার জন্য তৈরি আছি। যেগুলো মোকাবেলা করবে একটার মুখেও দাড়ি নাই, নামাজ নাই, রোজা নাই। ঠিক না বে ঠিক? কি দিয়া তুই মোকাবেলা করবি? আল্লাহর সামান্য পিঁপড়ার সাথে মোকাবেলা করার ক্ষমতা কি মানুষের আছে? একটা লোকের 10,000 পিঁপড়ার ভিতরে শোয়া যান তো মোকাবেলা করুক, পিঁপড়া কামড়ায়া তার মোকাবেলা বের করে ফেলবে। 5টা মশার সাথে মোকাবেলা করতে পারলো না নমরুদের মতো বেয়াদব, থাপড়ায়া দুনিয়া থেকে আল্লাহ বিদায় করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এক ঢেউয়ের থাপ্পড় মেরে ফেরাউনের গোষ্ঠীকে তলিয়ে দিয়েছেন কে? সে আল্লাহ এখনো আছেন না নাই? আপনি সে আল্লাহর দানা পানি খাবেন, আল্লাহর আকাশের নিচে ঘুরবেন, জমিনের উপরে হাঁটবেন আর আল্লাহর সাথে নাফরমানি করবেন। এরকম কোন কিছু আল্লাহ বরদাস্ত করতে পারেন না। তবে দোয়া করছি আল্লাহ ক্ষমতাসীনদের অপরাধের কারণে যেই নিরীহ মানুষগুলো দুনিয়া থেকে বিদায় হয়েছে, আল্লাহ তাদের সবাইকে আপনি জান্নাত দান করে দিয়ে। আরো আসতে বলেন আমিন। আরে আসতে বলেন আমিন। আগে উল্টা কথা বললে বেশি এফেক্ট হতো, কারণ আগে ক্ষমতায় বেডি ছিল 2টা। 20 বছর ছিল ক্ষমতায়, এখন 2টা জেলখানায়। একটা আরেকটা এমনি চুপি মেরা দেখে, জানালা দিয়ে দেখা যায়নি। যে পার্লামেন্ট থেকে ক্ষমতাগিরি করছে ওই পার্লামেন্টের ভিতরে আল্লাহ জেলখানায় ঢুকায় রাখছে। ঢুকায় দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহর আরো ক্ষমতা আছে না নাই? এখন যারা বসেছেন ওনারাও যদি বান্দরামি করেন ওনাদেরকেও ভিতরে ঢুকায় দিবেন কে? আমরা আসল সরকারের লোক। আসল সরকার কে? চিৎকার করে বলেন আল্লাহ। আমরা আসল সরকারের লোক। ওই সরকারের কোনো পরিবর্তন নাই। সেই সরকারের গুণগান গাই, পৃথিবীর সব নেতাদেরকে পায়ের তলায় রাখি। সেই আল্লাহকে মানবেন, সারা সৃষ্টি আপনার কদম বুচি করবে, আপনার খেদমতে পরিণত হবে, খাদেম হবে। সেই আল্লাহকে ভুলে যাবেন, সারা সৃষ্টি আপনার মালিকে পরিণত হবে। তুফানের কোনো ক্ষমতা নাই কোন মুমিনের একটা পশম ছিঁড়ে। কিন্তু ওই মুমিন যখন আল্লাহকে ভুলে যায়, আল্লাহর হুকুমের তাওয়াক্কা করে না, তখন তুফানটা তার মালিকে পরিণত হয়। এক থাপ্পড় মেরে তাকে আল্লাহর জমিন থেকে সরায়া দেয়। সেজন্য সব সময় হুকুম মানবো কার? আল্লাহ। রাজি আছেন? সবখানে হুকুম মানতে রাজি আছেন? দেখেন, একে তো বিশ্বনবীকে গালিগালাজ করা হলো রমজানে। প্রথম আলোর মতো একটা কাফেরদের পত্রিকা, এদেশে তার কোনো বিচার হয়নি। আমার নবীর নামের সাথে বিড়াল যোগ করেছে, কোনো বিচার হয়নি। 4 দিন পরে তারা আবার লিখলো ক্যালকাটাতে গেলে, বেশ্যালয়ে না গেলে ক্যালকাটা যাওয়া পূর্ণ হয় না। ঠিক তেমনি ভাবে মুসলমানরা মক্কায় গিয়া কাবা শরীফে না গেলে মুসলমানদের মনস্কামনা পূর্ণ হয় না। নাউজুবিল্লাহ। কোথায় কোনটার সাথে কোনটাকে মিলালো?
কাবাকে হেদায়েতের মারকাজ করে দিয়েছেন কে? আল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ করে দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহর হাবিব বলতেন, আনা সাইয়্যিদে বলদে আদম লা ফখরা লাহু, আমি বনি আদমের সব লোকদের নেতা আল্লাহ আমাকে বানিয়ে দিয়েছেন, কিন্তু তার জন্য আমার মধ্যে কোনো গর্ব নাই। আবার বলতেন, আনা সামরাত দুআ আবিকুম ইব্রাহিম, তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল আমি মুহাম্মদ সাল্লাল্লাহু। আবার বলতেন, আনা ইবনে যাবিহাতাইন, বুখারীর বর্ণনা, আমি দুই যাবিহের সন্তান। সেই নবীর রাহমাকে যে গালি দেয়, দুনিয়াতে বেঁচে থাকার তার কোনো অধিকার অধিকার যে সমস্ত মুসলমান গুলো প্রথম আলো পত্রিকা কিনে, এগুলো কাফেরদের দোসর। প্রথম আলো পত্রিকার ব্যাপারে আমি বলেছিলাম, এদের পুরা গোষ্ঠীকে ধরে ফাঁসি কাস্টে ঝুলিয়ে দাও, কারণ আল্লাহর হাবিবের বিরুদ্ধে কথা বলে এই জমিনে বেঁচে থাকার কোনো অধিকার কোনো অধিকার জমিন আল্লাহ উৎসর্গ করেছেন আমার প্রিয় নবীর নামে, ঠিক কিনা বলেন? পৃথিবীর এমন কোন টুকরা নাই যেখানে আমার নবীর নামে দুরুদ নাই, এই ব্যবস্থা করেছেন কে? আল্লাহ। এরপরে সুর উঠিয়েছে ইসলামী রাজনীতি বাদ দিতে হবে। এই সুর কিছুদিন টেলিভিশনে ছিল কিনা? কথা বলেন না কেন? ইসলামের কোনো কিছু যদি দুনিয়ার কোনো বেকুব বাদ দেয়, ও কি মোমেন না কাফের? ইসলামের কিছু বাদ দেয়া মানুষের পক্ষে কি সম্ভব? ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন কে? ইসলামের কোনো কিছু নিতেও পারবেন না, দেয়ারও ক্ষমতা নাই। আল্লাহ বলেছেন, আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকের দিনে আমি আমার ইসলামকে পরিপূর্ণ করে দিলাম, আমার দ্বীনকে তোমাদের জন্য পরিপূর্ণ করলাম, আমার নিয়ামত আমি তোমাদের জন্য পরিপূর্ণ করলাম। আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের দ্বীন তোমাদের জন্য। সুবহানাল্লাহ। দ্বীনের দরকার আমাদের, আল্লাহর দ্বীনের কোনো দরকার নাই। আমরা দ্বীন অনুযায়ী পায়খানায় যাই, দ্বীন অনুযায়ী ব্যবসা করি, দ্বীন অনুযায়ী সম্পর্ক রাখি, দ্বীন অনুযায়ী কথা বলি, ঠিক না ঠিক? আমার দ্বীন বলেছে সবার আগে সালাম দিতে হবে, আমরা সবার আগে কি দেই? সালাম দেই। আমার দ্বীন বলেছে হালাল ব্যবসা করতে হবে, আমরা হালাল ব্যবসা করি। আমার দ্বীন বলেছে মুসলমান সন্তানদের হওয়ার পরে খতনা দিতে হবে, খতনা আছে না নাই? জোরে কও না। আমার দ্বীন বলেছে মানুষকে বেশি করে খাওয়াতে হবে, খাওয়ানি আছে না নাই? আমার দ্বীন বলেছে নামাজ পড়ার সময় টুপি মাথায় দিতে হবে, আছে না নাই? আমার দ্বীন বলেছে বিবিরে ভালো করে পিটাইতে হবে, আছে না নাই? খুব সতর্ক, ঠিক আছে। 5 বছর তো সতর্ক হয়ে গেছে খুব, আপনারা খুব ভালো।